This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পোর খাওয়া পলিটিশিয়ান, অনেক ছোট বয়স থেকে রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, একটা সময় বাম রাজনীতি করতেন, রাজ্যসভায় পা রেখেছিলেন, দল পরিবর্তন করে তৃণমূলের রাজ্যসভা সাংসদ এই মুহূর্তে। কিন্তু একজন পোর খাওয়া পলিটিশিয়ান বোধহয় মাঝে মধ্যে এমন এমন কথা বলেন যেগুলো নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। নিশ্চয় মনে আছে আপনাদের এই মাত্র কয়েক মাস আগে, মানে গত বছরে শ্রী চৈতন্যের উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা অদ্ভুত দাবি করেছিলেন ঋতব্রত, আর এবার তিনি রাজা রামমোহন রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন। রাজা রামমোহন রায়ের উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়, নারীর ক্ষমতায়নের প্রশ্নে রামমোহনের উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়। দাসপুরের সময় মন্তব্য করেছেন ঋতব্রত, ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। রাজা রামমোহন রায় তখন আলো জ্বালছেন, সভ্যতার আলো। রাজা রামমোহন রায়ের উত্তরাধিকার, এই যে মহিলাদের জন্য যে লড়াই, তার সতীদাহ প্রথা রোধ করা, মহিলাদের যে সম্পত্তিতে মহিলাদের অধিকার সুনিশ্চিত করা, বাল্য বিবাহ রোধ করা, এই সমস্ত কিছু যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার এখন সুনিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী হতে পারে। আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক মডেল রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিয়েছে এই নারীর ক্ষমতায়ন, সেই নারীর ক্ষমতায়নের প্রশ্নে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, শুভজিৎ রয়েছে, আপনি কিছুটা হয়তো বক্তব্য শুনেছেন। মূল বিষয়টা হচ্ছে রাজা রামমোহন রায়ের উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায় ভরা মঞ্চে এমনটাই দাবি করেছেন ঋতব্রত, তৃণমূলের রাজ্যসভার বর্তমান সাংসদ। যাবে দেখছেন, দেখুন, গ্রাম বাংলায় একটা চলিত কথা আছে যে হিন্দু যদি নতুন মুসলমান হয় তো গরু খায় বেশি। তো সেরকম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একসময় কমরেড ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিটিসিজম করতেন। তারপরে উনি ওই জিপ দিয়ে চারটে চারটে ওনার ছবি বেরিয়ে গেল ক্যামেরায়, তারপর থেকে তৃণমূলে চলে যেতে বাধ্য হলেন, কারণ কেস খাবেন না হলে। আর তারপর থেকে কেটেই চলছেন। তখন অন্য কিছু জিপ বের করতেন, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় পার হাওয়াই চটি চাটছেন। এই চাটারই নমুনা হচ্ছে এটা, যে রামমোহন রায়ের সাথে তুলনা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ। এটা প্রথম নয়, এর আগেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্যের উত্তরাধিকার বলে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন। কি বলেছিলেন সেদিনকে শুনুন। যে কারণে, এবং আমি যে কারণে বারবার করে সব জায়গায় এটা বলি, যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখাবো। কি রয়েছে সেই ভাইরাল হওয়া ভিডিওতে? তৃণমূল কংগ্রেসের এক নেতা, তিনি জয়ধ্বনি দিচ্ছেন শুভেন্দু অধিকারীর নামে। কোথায় হচ্ছে? কাঁথিতে। কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক তরুণ জানা, তিনি জয়ধ্বনি দিচ্ছেন শুভেন্দু অধিকারীর নামে। আর এই ভিডিওই হয়েছে ভাইরাল। এই ভিডিও ভাইরাল হতে অস্বস্তিতে এই তৃণমূল নেতৃত্ব মুখ ফসকে বলে ফেলেছেন, এমন দাবি করেছেন তরুণ জানা নিজে। কিন্তু বিজেপি আবার কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি কি বলছে? তৃণমূলে ফুটো নৌকোয় কেউ থাকতে চাইছে না। দেখাই সেই ভিডিও আপনাদের। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আসলে আমাদের অনেকদিন দলের সঙ্গে ছিল, কিন্তু দলের সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে চলে গেছে। একটা ফুটন্ত নৌকা ডুবন্ত জাহাজে আর কেউ থাকতে চাইছে না। তাই তারা ঠিক করে নিয়েছেন যে এখন থেকেই সম্মাননীয় বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি দেওয়াটা একটু প্র্যাকটিস করি। কারণ কি 2026-এর নির্বাচনের পরে এমনিতেই তো জয়ধ্বনি দিতে হবে। তো তাই তার পটভূমিকা তৈরি করছেন তরুণ বাবুরা। আরো বেশি করে জয়ধ্বনি দিন, আরো বেশি করে। তরুণবাবু বলতে পারবেন উনি কেন কি প্রেক্ষিতে বলেছেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়ে, এতদিন শুভেন্দু অধিকারী যেহেতু তৃণমূল করতেন, তাই পুরনো অভ্যাসবশত হয়তো বলে ফেলতে পারেন, কিন্তু এর ব্যাখ্যা তরুণবাবু দিতে পারবেন। শুভেন্দু অধিকারী বাংলার একজন গদ্দার, বাংলার মির্জাফর।
যেরকম মুসলমানদের ঘরে কোনো পুত্র সন্তান জন্মালে তার নাম মির্জাফর রাখেন না বাবা মা, হিন্দুদের ঘরে যদি পুত্র সন্তান জন্মায় আগামী দিন তার বাবা মা নাম শুভেন্দু রাখবে না। আমি মন্তব্য করব না। আমার মনে হয় স্লিপ অফ টাং, ওকে বিপদে ফেলে লাভ নেই, বিপদে ফেলে লাভ নেই। এদের সবসময় তো আমার কথাই ভাবে, আমার কথাই বলে। দাদা কনিষ্ক বলছি টিভি9 থেকে। হ্যাঁ বলো বলো। বলছি দাদা আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে হ্যাঁ শোনো না, 2021-এর একটা ইয়েকে নিয়ে, হ্যাঁ 1 জানুয়ারি যে হয়েছিল 2021-এ, তার একটা কাটিং করে হ্যাঁ সঙ্গে অ্যাড করে এআই করে একটা বিজেপিটা চক্রান্ত করে ছাড়ছে, ঠিক আছে? যারা আমাদের দলের সঙ্গে গদ্দারি করে গেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ওইগুলাকে দিয়ে এআই করে এগুলো করে সমস্ত চক্রান্তের বিরুদ্ধে আগামী দিন মানুষ তার জবাব দেবে। কিন্তু আপনার যে ব্যানারটা দেখা যাচ্ছে সেটা তো 29তম জন্মদিবস দেখা। আরে এআই করে করেছে, সেটাকে করেছে কাটিং করে করেছে আর কি। অন্যদিকে তামিলনাড়ুতে গিয়েও অমিত শাহর মুখে এ বাংলার ভোট প্রসঙ্গ। তিনি বললেন 26-এ বিপুল জনমত নিয়ে এ বাংলায় সরকার গড়বে বিজেপি, এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हमने बिहार में 2025 में इंडी अलायंस का सुपड़ा साफ कर दिया। अब बारी है तमिलनाडु और बंगाल की। 2024 और 25 भारतीय जनता पार्टी के विजय के साल रहा। 2026 में तमिलनाडु और बंगाल में प्रचंड बहुमत से एनडीए की सरकार बनानी है। এখানেই যাবে বাংলার ভূতকে তারা করবে, কারণ একমাত্র রাজ্য যেখানে প্রতিবার বিজেপিকে, অমিত শাহ মোদীকে কার্যত হাতে মাটি ধরিয়ে দেয়, কার্যত নাস্তানাবুদ করে দেয় বাংলার মানুষ মমতাদির নেতৃত্বে, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব। একদিকে মমতাদির ইমেজ, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, এই দুয়ের যুগলবন্দি আবার বিজেপিকে এবার বিরোধী দল হওয়া থেকে আটকে দেবে, কারণ যে অসভ্যতম বিজেপি শুরু করেছে। তার জন্যই শয়নে স্বপনে জাগরণে শুধু বাংলাই দেখছে। কিন্তু ওই যে বলেছি, অমিত শাহ হচ্ছে আমাদের লক্ষ্মী প্যাঁচা, ও যা বলে তাই হয়। আগের বার বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ ওদের পগার পার করে তৃণমূলকে 214+। লোকসভায় বলেছিল ইসবার 30 পার, তৃণমূলকে প্রায় 30-29 আসন জিতিয়ে দিল। আর এবার যখন বলেছে এবার বাংলা, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, এবার তৃণমূল বাংলা জিতে গিয়েছে। দেখুন 26-এর নির্বাচনের আগে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সরকারের কাজের খতিয়ান উন্নয়নের পাঁচালির আকারে পৌঁছে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। পাল্টা ন্যারেটিভ তৈরি করছে বিজেপিও, তারাও ময়দানে নেমে পড়েছেন যে কিভাবে এটাকে প্রতিহত করা যায়। আর এবার বিজেপিকে গঙ্গাসাগর থেকে তোপ দাগলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন একবার শোনাই। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। লবডঙ্কা ইংরেজি কি? খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে না আছে ময়রে। লক্ষ্মীর পাঁচালী নকল করে গান বাজাচ্ছে তৃণমূল সরকার। রাজ্যের শাসক দলকে এভাবেই আক্রমণ শুভেন্দু অধিকারী। কি বলেছেন? উনি যদি এত কাজ করেছেন, পাঁচালী উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে। আপনি প্রথম তো আপনি লক্ষ্মীর পাঁচালীকে ওইভাবে নকল করে আইপ্যাকের তৈরি গান বাজাতে পারেন? আপনি বলুন, আপনি পারেন বাজাতে? আপনি যা করেছেন মানুষকে যাতে বিভ্রান্ত, সকাল থেকে কানের কাছে ঘ্যানের 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 করছে আপনার লোকরা। আপনার সত্যি কথাটা এবার বলে দেওয়া হচ্ছে, আর উনার গায়ে লাগছে
উনি এই শব্দটাতে ভীষণ ইরিটেটেড হন, চোর শব্দতে। এত ভয় কেন? আর আপনি 200% যদি কাজ করে থাকেন, আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন, তা আপনাকে ওই সকাল থেকে ঘ্যানর 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 মাইকবাজি ঘুরাতে হচ্ছে কেন? যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে, সেই ভাষাতে উত্তর দেবো আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে, গণেশ কুমারকে। এবার পাল্টা চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করছেন। তিনি বলছেন যে ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন, এসআইআর স্থগিত করতে চেয়ে মমতার আবেদনেই তা প্রমাণিত। এটা তো পত্র যুদ্ধ বলবো না, এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে এই সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি, আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে, তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত এবং 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর তো দেওয়ার কথা গণেশ কুমারের। এখন গণেশ কুমারের ঢাল হয়ে বিজেপিকে নামতে হচ্ছে কেন? না, বিজেপির নির্দেশেই তো গণেশ কুমার চলেন। সেই তাগিদ থেকে 7 তাড়াতাড়ি শুভেন্দু চিঠি দিয়েছে। আরে ওটা বিরোধী দলনেতার পদ, ওটা ইলেকশন কমিশনের পিআরওর পদ নয়। আর এই বিজেপি এরা তো পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানিক রিয়াকশনে চলে। মমতাদি চিঠি দিয়েছেন, ওদের চিঠি দিতে হবে। তৃণমূল 21শে জুলাই শহীদ দিবস করে, ওদের সেদিন একটা কিছু করতে হবে। প্যানিক রিয়াকশনের ওপর তৃণমূল যা করছে তার উপর থাকলে যদি কোথাও প্রাসঙ্গিকতা সূত্রে একটু খবরে ভেসে থাকা যায়। আর আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে আবারও চিঠি দিয়েছেন এবং এই নিয়ে তৃতীয় চিঠি মুখ্যমন্ত্রী। এবার কি নিয়ে সংঘাত? ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ রাজ্যের দেয়া ডোমিসাইল সার্টিফিকেট, সেটা নিয়ে এই সংঘাত নির্বাচন কমিশনের সঙ্গে। মুখ্যমন্ত্রী গণেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী কি দাবি করেছেন? যে রাজ্যের সার্টিফিকেট যদি মান্যতা না পায় তাহলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। অন্যদিকে ভোটের আগে গঙ্গাসাগর ব্রিজ নিয়েও কিন্তু রাজনীতি কম হচ্ছে না, কারণ আপনারা জানেন সেই ব্রিজের শিলান্যাস করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে 2 থেকে 3 বছরের মধ্যে সেই সেতু তৈরি হয়ে যাবে। আগে আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী কি বলেছেন। গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন 1700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। অর্ডার দেয়া হয়ে গেছে। আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতু। বুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা 4 লেনের অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে 1700 কোটি টাকা। মুড়িগঙ্গা জাতীয় জলপথ, সেখানে এনওসি নেই, ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার হয়নি, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মুড়িগঙ্গায় রামেশ্বরমের মতো ব্রিজ তৈরি করবে বিজেপি, রাজ্য সরকার ওখানে ব্রিজ তৈরি করতেই পারবে না। আসুন শোনাই আপনাদের কিভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন বিরোধী দলনেতা।
কি এলএনটি কি করে সেতু নির্মাণ করবে? ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এমএস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি, সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটারওয়েজ করবে। আপনি করতে পারবেন না। আপনি ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার নেই, জমি অধিগ্রহণ হয়নি, অ্যাপ্রোচ রোডে নট এ সিঙ্গেল ডিসমিল ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট। আপনাদের বলে যাচ্ছে বেমারুম। এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন যাদের কাজ নেই তারাই সমালোচনা করেন, রাজ্য সরকার নিজের কাজ করবে। ঠিক এভাবেই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছাড়ুন দেখিনি, যারা কিছু করে না তারা বলে বেশি। আমি শুধু আমার কথাটা বলতে পারি, ওদের কথাটা বলতে পারি না। কারণ যারা কাজ করে না তারা অকাজ করে বেড়ায়, আর আমাদের এত বেশি কাজ থাকে যে আমাদের কাজের মধ্যে ডুবে থাকতে হয়। উত্তরবঙ্গেও কিন্তু সেতু রাজনীতি চলছে। সেবকে করোনেশন সেতুর বিকল্প সেতু, সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তর রাজনীতি। তার কারণ সেই সেতু, বিকল্প সেতু, সেই তৈরির কাজ এপ্রিলে হতে পারে। প্রস্তাবিত নতুন সেতু সেবক থেকে শুরু হয়ে এলেনবাড়িতে শেষ হবে। আধুনিক 4 লেনের এই সেতু হবে। খরচ হবে প্রায় 1172 কোটি টাকা। দার্জিলিংয়ের সাংসদ হওয়ার পর থেকে এই সেতুর প্রয়োজনীয়তার কথা রাজ্যকে জানিয়ে আসছেন রাজু বিস্তা। আগেই জায়গা পরিদর্শন করেছেন বিজেপি সাংসদ। ওদলাবাড়িতে বৈঠকও করেন রাজু বিস্তা। ওদলাবাড়ি, মালবাজার সহ ডুয়ার্সের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। পাশাপাশি 10 নম্বর জাতীয় সড়কে ধস নামলে সিকিমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। বিকল্প সেতু তৈরি হলে সেই সমস্যা এড়ানো যাবে। অন্ধ্রপ্রদেশে বিধ্বংসী আগুন। কোনাসীমা জেলায় ওএনজিসির গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড। গ্যাস উৎপাদন কেন্দ্রে কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে যায়। 100 ফুটেরও বেশি উপরে উঠে যায় লেডিহান শিখা। আগুনের গ্রাসে চলে যায় আশপাশের নারকেল বাগানগুলো। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। দিনভর কাঁপুনি, দুপুরের ঠান্ডায় দিল্লির সঙ্গে জোর টক্কর কলকাতার। আজ 18.4 ডিগ্রি সেলসিয়াসেরই থমকে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুরের এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম। দিল্লির সফদরজংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। উত্তর শহরতলির দমদমের সর্বোচ্চ তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা আরও কম, 17.4 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার জেরে রোদ না ওঠায় দিনভর কাঁপুনি বাংলা জুড়ে। কালো রাজ্যের 8 জেলায় শীতল দিনের সতর্কতা। মালদা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমানে শীতল দিনের সতর্কতা। রাতে তাপমাত্রা আরও 2 ডিগ্রি পর্যন্ত নামার পূর্বাভাস।